আসন্ন নির্বাচন ঘিরে সাধারণ মানুষের শঙ্কা যেন কাটছেই না। সাম্প্রতিক সময়ে সারা দেশে সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী ঘটনা এই আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। যদিও সরকারের দায়িত্বশীল মহল বরাবরই এসবকে বিচ্ছিন্ন ঘটনা বলে প্রত্যাখ্যান করে আসছে, তবে নির্বাচনী প্রচারণা শুরুর পর পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সমাজ রাজনীতি বিশ্লেষকরা। একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান তারা। নাদিম মোস্তফার ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তফসিল ঘোষণার পরদিনই রাজধানীতে দিন দুপুরে গুলিবিদ্ধ হন জুলাই যোদ্ধা ওসমান হাদি। এরপর রাজধানীর কেন্দ্রস্থলে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে। এসব ঘটনার জের ধরে জন্ম নেয় আরও কয়েকটি বিশৃঙ্খল ঘটনা, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্রই তুলে ধরে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য মতে গত এক বছরে সারা দেশে 914টি রাজনৈতিক সহিংসতায় 133 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে 7,500-এরও বেশি মানুষ। এ সময়ে মব সহিংসতা ও গণপিটুনিতে নিহত হয়েছে আরও অন্তত 168 জন। এমন পরিস্থিতিতে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কার বিষয়টি উড়িয়ে দিচ্ছে না দেশ জনতা। ভালো একটা নেতা ছিল হাদি, ইনকলাব মঞ্চের, তাকে যেহেতু গুলি করা হয়েছে তাহলে একটা বড় একটা ধাক্কা খেয়েছে। তারপর দেখা যাচ্ছে ডেইলি স্টারে আগুন, প্রথম আলোয় আগুন। তো এটা কি আমাদের নির্বাচনের আগে যদি এইসব সংখ্যা দেখা দেয় তাহলে পরবর্তীতে কি হবে? এখন পর্যন্ত হাদি হত্যা প্লাস আনুষঙ্গিক সেদিনও তো একজন হত্যা হয়েছে আর কি, গুলিবিদ্ধ হয়েছে। তো সেই হিসাবে নির্বাচনের পরিবেশ বলা যায় না। বাংলাদেশে কথা বলার মতো কখনোই কোনো পরিস্থিতি ছিল না, এখনো নাই, আগেও ছিল না। বিশ্লেষকরা বলছেন, দ্রুততম সময়ে সংঘাত সহিংসতা নিয়ন্ত্রণে এনে জনসাধারণের মধ্যে নিরাপত্তা বোধ সৃষ্টি করাই ভোটের আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্বাচনের ইশতেহার ঘোষণার পরের দিন শরীফ ওসমান হাদিকে হত্যা, তারপরে প্রতিদিনই প্রায় একটি করে হত্যার ঘটনা আমরা গুলি করে দিন দুপুরে আমরা দেখছি, খবর পাচ্ছি। তো এই পরিস্থিতিগুলো আমাদেরকে শঙ্কিত করছে যে আসলে নির্বাচনটা কতটা শান্তিপূর্ণ অবস্থায় হবে এবং কতটা গ্রহণযোগ্য হবে। তো গ্রহণযোগ্য না হওয়ার সংখ্যা বেশি, অর্থাৎ সংখ্যাটা এই জন্য বেশি যে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনস্ট্রুমেন্টাল রোলটা প্লে করে সেটা হচ্ছে পুলিশ। সেই পুলিশকে আমরা আসলে কনফিডেন্সে আনতে পারিনি, কিংবা আনার জন্য সরকারের পক্ষ থেকে খুব দৃঢ়তা দেখা যায়নি। এটা হচ্ছে অন্যতম প্রধান সরকারের জায়গা থেকে ব্যর্থতা। আর অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার ও রাজনৈতিক দলসহ সবাইকে ভূমিকা রাখতে হবে বলে মনে করেন এই সমাজবিজ্ঞানী। তাহলে সরকারের জায়গা থেকে একটা দায়িত্ব আছে, আবার যারা রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের দায়িত্ব আছে যে সাধারণ মানুষকে আস্থায় নিয়ে আসা। যে আইন শৃঙ্খলা বাহিনীর যে বিভিন্ন সদস্য, সেটা পুলিশ হোক, র্যাব হোক, মিলিটারি, অন্যান্য যে ফোর্স আছে, তাদেরকে উৎসাহ দেয়া যে তারা যেন তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে। এখানে তারা কোনো দলের পক্ষে কাজ করবে না, তারা বাংলাদেশ রাষ্ট্রের সেবক, সেখান থেকে তারা তাদের দায়িত্ব পালন করবে। পরিস্থিতি উত্তরণে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করার মাধ্যমে অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টিতে ইসিকে কার্যকর ভূমিকা রাখতে হবে বলে মত দেন তিনি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।